নমস্কার, আজ 15ই আগস্ট, ভারতের 78তম স্বাধীনতা দিবস। আজকের দিনটা আমাদের কাছে সত্যিই একটা মহান দিন। আর এই মহান দিনে আজকে আমরা এখন উপস্থিত হয়েছি হাওড়া চ্যাটার্জি আর্ট সংগম ক্লাবেতে। আজকে খুঁটি পুজো উদযাপনের মধ্যে দিয়ে তাদের পুজোর শুভ সূচনা শুরু। তো এখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের। তো আমরা এখন কথা বলে নেব তাদের সাথে। নমস্কার, আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম হচ্ছে অরিন্দম পাত্র, আমি চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটির ক্লাব প্রেসিডেন্ট। এবছর আমাদের যে দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে তার হচ্ছে 55 বৎসর এবছর আমাদের পুজো কমিটি। তো এবছর পুজো নিয়ে কি বলতে চান? পুজো নিয়ে বলতে গেলে আমরা সবাই জানি আমরা যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছি, প্রত্যেকের হয়তো মনের দিক থেকে একটা চাপ আছে, সেটা সবাই আমরা জানি। কেন আমি এই কথা বলছি তা সত্ত্বেও আমরা চাইছি মায়ের আগমন ঘটুক, যে কোনো অশুভ শক্তির বিনাশ ঘটুক। মাকে আমরা এখানে বরাবরই সাবেকি পুজোয় আমরা করে থাকি। কেন আমরা সবাই জানি যে এখানে যে চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটি যে পুজো করে থাকে, যে কটা ওয়েস্ট বেঙ্গলে এবং পশ্চিমবঙ্গ এবং তথা ভারতের কাছে যে সাবেকি পুজোর প্রথম দিকের নাম উচ্চারিত হয়, যে কটা পুজো কমিটির, তার মধ্যে চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটি অন্যতম। তার কারণ হচ্ছে আমাদের পুজো কমিটি কোনোদিনই আজ পর্যন্ত, যেই 55 বৎসর পর্যন্ত, কোনোদিনই আমরা পুরস্কারের জন্য পুজোটা করিনি। কিন্তু এখন পুজোর আপনারা দেখবেন সবাই পুরস্কার পাবো কি পাবো না, কতটা পাবো সেই বুঝে তাদের পুজোর প্রতি বছর তারা ভাবনা চিন্তা করেন। কিন্তু আমরা যেটা করে থাকি যে আমাদের কাছে মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা তিনি যে পূর্ণ করেন, যে আমাদের মা, সেই মায়ের আমরা আরাধনা করে থাকি। তাই এবছরও সেই সাবেকি পুজোর আমাদের আরাধনা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রতিমার রূপদান করছেন যিনি অন্যতম, কিংবদন্তি বলা চলেন। এবারে উনি পদ্মশ্রীও প্রাপ্তি ঘটেছে তার। এবারে সেই পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপাল মহাশয় প্রতি বছরের মতো এবছর আমাদের মাতৃপ্রতিমার রূপদান করছে। হাওড়া চ্যাটার্জি আর্ট সংগম এখন হাওড়াবাসীর কাছে একটা নাম। তো আমরা দেখেছি আপনারা আপনাদের প্রতিমাকে প্রত্যেকবারই রাজারানী হিসাবে পুজো করে থাকেন। তো এই 2024-এ দাঁড়িয়ে সেই ট্র্যাডিশন কি এবছরও বজায় থাকছে? হ্যাঁ, সে তো আপনারা দেখছেন যে আমাদের মানুষ ভালোবেসে আমাদের হাওড়াবাসী আমাদের প্রতিমাকে হাওড়ার রাজরানী বলে। আমরা জানি যে হাওড়ার রাজরানী যদি দেখতে হয়, হাওড়ার যে পুজোকে আপনাদেরকে ভিজিট করতেই হবে সেটা চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটি। কেন হচ্ছে আপনারা যখন থিমের ভিড়ে, যখন মানুষ না বিশ্বাস তোলে, যখন মায়ের কাছে কোনো কিছু তার কষ্ট, তার বেদনা বলতে চায়, তখন মায়ের কাছেই আসতে হয়। তাই মায়ের দরবারে আসতে গেলে আপনাকে চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটির ক্লাব প্রাঙ্গণে আসতে হবে, হাওড়ার রাজরানীর দরবারে আসতে হবে। তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? আগত দর্শনার্থীদের বলতে চাই যে প্রতি বছরের মতো এবছরও হাওড়ার রাজরানী আসছেন। আর এবছরে আমাদের একটা কথা আরও বলতে চাই, এবারে আমাদের যে মাতৃ প্রতিমা হচ্ছে, প্রতি বছরই হয়, কিন্তু এবছরে আমাদের মাতৃ প্রতিমা আশা করি বিগত সব বছরকে আমরা আশা করছি তার রূপ সবাইকে ছাপিয়ে যাবে। তো যে সকল দর্শনার্থী আমাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন, তো তাদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি একটু লোকেশনটা শেয়ার করে দেন। লোকেশনটা হচ্ছে একদম খুব সোজা। আপনারা যদি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসেন তাহলে আমাদের হচ্ছে এখানে স্টপেজ হচ্ছে পদ্মপুকুর, আর বেলেপোলও আপনারা নামতে পারেন। জায়গা যে আমাদের রেস্টুরেন্ট আছে তার অপোজিটে, ওখানে আপনারা নামতে পারেন। এটা চ্যাটার্জি আর্ট SBI ব্যাংকের সামনে চ্যাটার্জি আর্ট সংগম দুর্গোৎসব কমিটির মাঠ বললেই যে কেউ যে দেখিয়ে দিতে পারে। আর আপনারা হাওড়া যদি হয়ে আসেন তাহলেও আপনাদের বেলেপোলে নামতে হবে। তাই যেদিক দিয়ে আসুন, মন্দিরতলা দিয়েও আসতে পারবেন। যেখানে আসে আমাদের যে লোকেশান একদম হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু থেকে প্রথম স্টপেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন কথা বলে নিলাম হাওড়া চ্যাটার্জি আর্ট সংগম ক্লাব কমিটির মেম্বারদের সাথে। তো পুজো সংক্রান্ত খুঁটিনাটি এরকম আরও তথ্য জানতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, কারণ আপনাদের সহযোগিতাই আমাদের কাজ করার আরও অনুপ্রেরণা যোগায়। ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা।
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তিরূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতির মাঝে জাগো তুমি জাগো। শক্তিরূপে ভক্তি